Hello everyone, welcome to the T-Top Island. Yep, right now I got the new owner of the camera, but the previous owner, she's right here. Good morning সবাইকে। আজকে আমরা যাচ্ছি হ্যালং বেতে। আজকে আমাদের ডে 3-তে হ্যালং বেতে আমরা যাচ্ছি। এখানে ভীষণই ঠান্ডা, কালকে একটু বৃষ্টি হয়েছে আর এত ঠান্ডা আমরা বুঝতেই পারিনি। এখানে শীতের জামা কাপড়, ওদের নাকি এখন উইন্টার সিজন চলছে আর শীতের জামা কাপড় সেরকম আনা হয়নি, তো মোটামুটি ঠান্ডা লাগছে আমাদের ভালোই। রাত্রেবেলা কালকে একটু বেরিয়েছিলাম তো ভীষণই ঠান্ডা ছিল। তো গুড মর্নিং, আমরা দেখি কিছুক্ষণ রাস্তায়, এখন গাড়িতে উঠেছি, জাস্ট ব্রেকফাস্ট করে হোটেলে ব্রেকফাস্ট করেছি, করে গাড়িতে উঠেছি। আর আমাদের যেতে ওখানে যেতে সময় লাগবে 5 ঘন্টার মতো, 5 আওয়ার্সের মতো। তো গাড়িতে নিয়ে চলে যাবো, কারণ এখানে এত ঠান্ডা লাগছে। সেরকম সোয়েটার যখন আনিনি, তো যেগুলোই আছে সেগুলোই পরে থাকতে হবে, কিছুই করার নেই। আর একটু রেস্ট করে নিলে, কালকে রাত্রিবেলা সেরকম ঘুম হয়নি, একটু রেস্ট করে নিলে ভালো লাগবে শরীরটা। মারাত্মক ঠান্ডা লাগছে এখানে। মাঝখানে একটা জায়গায় আমাদের রেস্ট করতে দিয়েছে, মাঝখানে একটা জায়গায় আমরা রেস্ট করছি। এখানে ভীষণই ঠান্ডা লাগছে বাবারে। এখানে মনে হচ্ছে ভিয়েতনামে পার্ল পাওয়া যায়, পার্লের জন্য বিখ্যাত। যাই হোক, এগুলো আসল নাকি নকল জানি না, তবে এখানে আমাদেরকে একটা জায়গায় রেস্ট করতে দিয়েছে, বলছে 8 ঘন্টা রেস্ট করুন। আসলে এখানে হচ্ছে একটা বিজনেস, মানে পার্ল যাদের কিনতে ইচ্ছা হয় ওরা কিনবে, এটা এক ধরনের বিজনেস হয়ে গেল। যাই হোক, আমরা দেখি কীরকম পার্ল পাওয়া যায়। এখানে দেখো বসে বসে ওনারা শেল থেকে পার্ল কি করে বার করছে এটা দেখাচ্ছেন। বিভিন্ন রকম বিভিন্ন প্রসেসিং এখানে চলছে, বিভিন্ন প্রসেসে দেখানো হচ্ছে কি করে পার্ল বের করা হয়। তারপর পাশেই রয়েছে ওনাদের পার্লের শপটা, এখানে হচ্ছে দেখানো হচ্ছে কি করে পার্ল, বিভিন্ন ধরনের পার্ল রয়েছে না, যেগুলো হোয়াইট, ব্ল্যাক আর ভ্যারাইটিস পার্ল রয়েছে, সেগুলো দেখানো হয়েছে। তারপরে এই শপটা থেকে যে যার পছন্দ মতো কিনে নিচ্ছে। পার্লের বিভিন্ন জুয়েলারি রয়েছে, এমনি সিঙ্গেল পার্লও কিনছে, তো যে যেটা পছন্দ সেটা কিনে নিচ্ছে। তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম হালং বের উদ্দেশ্যে। এসে পৌঁছে গেলাম এখানে, মনে হচ্ছে এখান থেকে নেমে ফেরি দিয়ে যেতে হবে, ঠিক জানি না। গিয়ে ভেতরে গিয়ে দেখি, ভেতরে আমাদের গাইড রয়েছে। এখানে ভীষণই ঠান্ডা, ভীষণ ঠান্ডা। টিকিট কাটতে হবে মেবি এখান থেকে। টিকিট কেটে নিই এখান থেকে। খুবই ঠান্ডা, সবাই সোয়েটার পরে এসছে আর আমরা ভেবেছি এখানে ঠান্ডা নেই, সেই জন্য কিছুই আনলাম না। এখন ভীষণই ঠান্ডা, সোয়েটার টোয়েটার কিনে যেতে হবে। এখানে যে শপিং মলটা ছিল বা বিভিন্ন ছোট ছোট দোকান ছিল, সেখান থেকে কেনা অনেকটা কঠিন, মানে সেখান থেকে কেনা লাভ হবে না, কারণ এখানে একটু কস্টলি, যেহেতু প্রচুর ট্যুরিস্ট আসে। তো যাই হোক, একটা সোয়েটার শেষ পর্যন্ত আমার মেয়ের জন্য নিতে হয়েছে, কারণ আমরা তো সহ্য করতে পারছি, বাট ও তো ছোট, ও পারবে না, সেজন্য ওর জন্য একটা নিয়ে নিলাম। আর দেখো এই জায়গাটা না এত সুন্দর লাগছিল, আর এখানে ক্রুজগুলো দাঁড়িয়েছিল, তার জন্য আরও ব্যাপক লাগছিল। এইটা হচ্ছে আমাদের ক্রুজ, আর আজকে সারাদিন এই ক্রুজেই কাটাতে হবে। আজকের ক্রুজে অনেক ভিড় ছিল, আর সবচেয়ে ভালো লেগেছিল আজকের ক্রুজে প্রচুর ইন্ডিয়ান ছিল। তো আমরা প্রথমে ঢুকে বসে পড়লাম ডাইনিং টেবিলে। আমাদের গাইড বলে দিলেন যে ক্রুজটা ছাড়ার সঙ্গে সঙ্গে সবাই লাঞ্চটা সেরে নিতে হবে, কারণ আমরা দুপুরবেলা উঠেছিলাম, তখন 12টা নাগাদ হবে। আমরা তখন ক্রুজে ঢুকলাম। যেহেতু আমরা রাইট সাইডে বসেছি, তো ক্রুজের একটা সিস্টেমে সবাইকে লাঞ্চ নিতে বললো। প্রথমে লেফট সাইডে যারা বসেছেন ওনারা আগে লাঞ্চ নিয়ে নেবেন, যাতে ধাক্কাধাক্কি না হয়, সেজন্য আমরা যেহেতু রাইট সাইডে ছিলাম, তো আমরা পরে নেব। তো আজকে লাঞ্চে কিন্তু প্রচুর ইন্ডিয়ান মেনু ছিল, বিভিন্ন ধরনের খাবার ছিল। আর আজকে এখানে এসে মানে এতদিন যে খাবারগুলো খেয়েছিলাম তার থেকে অনেক ভালো লেগেছিলো এই ক্রুজের খাবারগুলো।
বিভিন্ন ইন্ডিয়ান আইটেম ছিল, এখানকার লোকাল আইটেম ছিল, সব কিছু মিলিয়েই। আর আজকে এখানে আমি ফার্স্ট ট্রাই করেছি ওয়েস্টার। চলো দেখিনি তাহলে কী কী রয়েছে। বিভিন্ন ধরনের চিকেন আইটেম ছিল, পোলাও ছিল, আর বিভিন্ন ধরনের স্যালাড ছিল, চিকেন স্যুপ ছিল, বিভিন্ন ভেজিটেবল ছিল। আর এখানে জুস নেওয়া যেত, এগুলোর জন্য আলাদা পয়সা লাগে। তো আর আমাদের এই ক্রুজের যে খাবারটা সেটা ইনক্লুড ছিল আমাদের প্যাকেজের মধ্যে। সবচেয়ে ভালো ব্যাপার ছিল এখানে বসে সমুদ্র দেখতে দেখতে খাবার খাওয়া। দুপুরবেলা যখন আমরা খাচ্ছিলাম বসে বসে সমুদ্র দেখছিলাম, মানে অসাধারণ লাগছিল জায়গাটা, ভিউটা এখানে বসে। আর খাবারগুলো তো অসাধারণ ছিল। খুব ভালো লেগেছে আমাদের আজকের এই ট্রিপটা। হ্যাঁ না কি জানি আমরা জানি না। আমার এখানে খাবার একদম ভালো লাগে। কি নিলে সেটা কেন নিলে? কেন খাবো ওয়েস্টার ট্রাই করলাম, আমার খুবই ভালো লেগেছিল। আর সবচেয়ে এখানকার মজার বিষয় হচ্ছে এখানে সব কিছুই আমরা প্যাকেজের মধ্যে ছিল, কিন্তু এই যে জলটা দেখতে পাচ্ছ 250 ml এর মতো একটা ক্যান, যেটা আমাদের কিনে খেতে হয়েছে, সব কিছুই এখানে ছিল, বাট জল ছিল না। 100 রুপিসের মতো, মানে ইন্ডিয়ান রুপিসে 100 রুপিসের মতো লেগেছে। কথা বলতে বলতে এসে পড়লাম যে এখন আমরা কেভে যাব। ও মাই গড, কেভে যেতে হলে লাইনে থাকতে হবে না। Em sẽ làm vẽ cho mình và mình đeo vòng tay là được rồi nhé. Tay là thấy đầu Iris sẽ làm vẽ cho mình. Oh my god. কতটা ভিড়। কে জানে হঠাৎ করে একটা বিশাল বড় বলে নির্মাণ The word say hands of foot and everyone hands of foot, they are Vietnamese word. When we translate to English, that is surprising cave. And everyone, this area for you to know. And everyone, because in here, if we stop in here for taking the photo with our group, it will be a traffic jam in here. So we will skip this location to go to the first chamber first. Later, when you go outside, on the way you go out, it will be higher and more beautiful at that location. So you can take a photo. Okay, we'll move on. দাঁড়া। এখন যে কেভটাতে আমরা যাচ্ছি সেটার যাওয়ার রাস্তাটা যদি তোমরা বুঝতে পারতে, মানে একজন করে যাওয়া যাবে। এটা হচ্ছে ফার্স্ট কেভ। ঢুকলে তো ভেতরে মানে কি বলবো, কি সুন্দর মনে হচ্ছে, কেউ পুরোটা আর্টিফিশিয়াল ভাবে কেউ বানিয়ে রেখেছে। ভেতরে একটা ঠান্ডা হাওয়া। To go to this location, and this is the first chamber of the surprising cave.
This one was also the smallest chamber we got in this location, with just 500 square meters around here. And in the past, it took the ladies from France 2 years for discovering everything in here. Yeah, first time they didn't have the staircase like us to go in. They have to slide to the rock like this and go down to this location for discovery. And everybody, after discovering in this area, they found that in this location we got a few things. And right now, I would like to show you for you to see. First of all, everyone, take a look to the rock right here. You can see. This one is what we call the 200 million years old rock. Why we call like that? Because in the past, we already got the scientists. They paid a visit to this location. They took the sample of the rock and bring them to the laboratory for making the experiment. And after doing that, they recognized that this rock right here got the age of 200 million years. खतरनाक रास्ता। ভালো না? উফ, আমাদের রাস্তা দেখতে না। ঠিক বলেছিস বাবা, পাটা একটু ম্যাসাজ করে দিবি আজকে গিয়ে। হ্যাঁ হ্যাঁ করে দেব। কাউকে দিস না। खतरनाक खतरों की खिलाड़ी। আপনারা দিবি না। আমরা হচ্ছে खतरों की खिलाड़ी। বুঝেছো? गाइस सारे आ जाओ। आगे थोड़ा आगे। नहीं गए थे। Oh my god! কি সুন্দর কেভ, কি সুন্দর না কেভটা। This one. Okay. So later, if you don't know, let me explain for everyone. But we need to gather and ও আমাদেরকে সব এক্সপ্লেন করে দিচ্ছে কোনটা কোন সালে হয়েছে। ওয়াও, কত বড় দেখো। 11,000 স্কয়ার ফিট। ওয়াও, ও মাই গড। The history of the area is 500 million years ago. 11,000 square feet. That's what water go out. And it comes out and delivery. I hope now the 500 million years ago later we come back here. Locker, suppler. কেভ থেকে এসে পড়লাম, যে উপরে দেখতে পাচ্ছি এই কেভটা থেকে এসে পড়লাম। এসে এখন আমাদের ক্রুজে যাব, ওখানে আছে সবাই যাচ্ছে। এটাই হচ্ছে আজকের মেন অ্যাট্রাকশন। এরপরে আবার কোথায় যাবো জানি না। এসে পড়েছি আবার, এখন বোটে করে যাব। আমরা যাব ব্যাম্বু বোটে করে, অনেকে কায়াকিং করছে। আমাদের একটা জায়গায় এসে নামিয়ে দিয়েছে, আর এগুলো কেভের মাধ্যমে, দেখো এই কেভগুলো নিচে দিয়ে আমরা যাব। এগুলো হচ্ছে ব্যাম্বু বোট, আর ওই যে কায়াকিং করছে দূরে। যেহেতু আমরা গ্রুপে অনেকজন আছি, সেজন্য আমরা ব্যাম্বু বোটে যাব। আমার গ্রুপ কোথায় গেল? লাইফ জ্যাকেট পরতে হবে। Bye bye. বাই বাই। Meow, meow, meow. Next week. আরেক ডিগ্রি বাড়া। রাখো এখন। Hôm nay một ngày là quả may mắn. কেভটার নিচে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, খুবই অসাধারণ লাগছিল জায়গাটা। জলটা ছিল পুরো সবুজ, আর যারা কায়াকিং করছিল একটা আরেকটার সঙ্গে গিয়ে ধাক্কা লাগছিল, কারণ এখানে এসে হয়তো কায়াকিং করছে সেরকম এক্সপিরিয়েন্স না। Baby, let's go!
이게 짧아서 안 돼. 손이 짧아서. Barki. 내가 먼저 좀 얼마나. Wow, জায়গাটা বেশ সুন্দর। নিচে কত গায়ে কি করবে এই জায়গাটা ঘোরাবে নাকি আইল্যান্ডের মতো মনে হচ্ছে मैंने सोचा स्टील का बोतल में कुछ लगा মোবাইলে ছবি তুলতে বলছে এই ত্রিভুবনে আমি নৌকা চালাচ্ছি प्यार की कश्ती में है लहरों की मस्ती में নিজেই গান গায় নিজেই ओ माँ मुझे क्या लंबी कर दिया আচ্ছা ওটা জল অনেক কোন লেভেল অব্দি যায় 나 여기 직원들. এখন ড্রাই সিজন নাকি হাই টাইডে যায়. আমাদের লঞ্চের উপরে এসে পড়েছি আমরা এখান থেকে ভিউটা দেখব কি সুন্দর লাগছে জাস্ট সি ওয়াও এখানে ইচ্ছে করলে সানবাথ নেওয়া যায় এখন আমরা 15 মিনিট জার্নি পর যাবো একটা বিচে তো ওখানে গিয়ে সুইমিং করা যাবে আজকে আমাদের ডে ট্রিপ ছিল এইগুলোই আমাদের অ্যাক্টিভিটি আজকে এসে পড়লাম টিটপ বিচে অনেকে এখানে সুইমিং করতে চায় যারা সুইমিং করতে চায় করবে আমি কিছুই করবো না জাস্ট একটু এমনি দেখতে এসেছি টিটপ বিচটা কেমন প্রচুর টুরিস্ট এসছে আজকে Hello everyone, welcome to the T-Top Island. Yep, right now I got the new owner of the camera, but the previous owner, she's right here, right? And we are staying in here with Nothing News, yep. So in here, if you want to go to the beach, everyone, we will turn left to go. You want to go to the mountain, we turn right. And everyone, 4:45 we come back to the cruise, alright? Okay, here you go, alright, and come back. Thank you. Come on. আমাদের গাইড আমাকে যখন ভিডিও বানাতে দেখছিল ও আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিয়েছে তারপর কিছুক্ষণ ও নিজেই ভিডিও বানিয়ে নিয়েছে খুবই ভালো লেগেছে আমার কাছে ব্যাপারটা ও আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছিলো মানে যেহেতু এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ছিল খুব ভালোভাবে ও মিশেছিল আমাদের সাথে বারবার নমস্তে নমস্তে বলছিল ভালো লেগেছে ব্যাপারটা আর এটা হচ্ছে টিটপ আইল্যান্ড যেটার বিচে আমরা স্নান করার ব্যাপার ছিল না যেহেতু বিকেলবেলা এসেছি এখানে জাস্ট ভিউটা খুব ভালো লাগছিল আর ক্রুজগুলো এখানে দাঁড়ানো ছিল জাস্ট অসাধারণ লাগছিল জায়গাটা আর আমরা কিছুক্ষণ এখানে ভিডিও বানিয়েছি ছবি তুলেছি খুবই ভালো লেগেছে কেভ তার পাশে একটা বিচ Say and repeat after me. More. Hi. Ba. Jo. Okay. No. We gonna do. No, we gonna do. More. Hi. Ba. Jo. Thank you so much. Right now, enjoy. তাহলে আমাদের আজকে থার্ডে আমাদের হালংবে ট্রিপটা কমপ্লিট হলো আর এখন আর আমাদের কিছুই নেই আমরা হোটেলে ফিরে যাবো
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই নৌকা চালানোটা কেমন লাগলো জানিও।